আল্লাহ কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি কাইয়্যুম, যিনি হাইয়ুন, যিনি চিরঞ্জীব, যিনি প্রতিষ্ঠিত। কথা কোন ঠিক ঠিক না? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কাছে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না, আসতেই পারে না, গেছতেই পারে না। তিনি হচ্ছেন আমার আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্বের মালিক, একনিষ্ঠ মালিক, সমস্ত অথরিটি তার হাতে। কতক্ষণ ঠিক কি ঠিক না? সুতরাং এই আকীদা যদি কেউ করে, ক্ষমতার মালিক আল্লাহ নয় জনগণ, সে কুফরিতে লিপ্ত। আর এই আকীদা নিয়ে সে মারা গেলে জাহান্নামে যাবে। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। রাজত্ব নিবার মালিক কে? আল্লাহ। ইজ্জত দিবার মালিক কে? আল্লাহ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব ইজ্জত রয়েছে কার কাছে? আল্লাহ। কার পিছে দৌড়াও, কার পিছে ঘুরো, এগুলি ছেড়ে দাও, এগুলি বাতিল পথ। ওদিক থেকে ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি মন দিলে তওবা করে আমার আল্লাহর কাছে ফিরে আসো। জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দিবেন এক নিমিষে। ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করে ফেলেছো, নিরাশ হয়ো না, আমাকে ডাকো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। জোরে কর, আরো জোরে কর। মুহতারাম বন্ধুগণ, আল্লাহ এমন এক আল্লাহ আমরা পেয়েছি, যাকে রাত্রে ডাকলেও শোনে, দিনে ডাকলেও শোনে, গভীর রাত্রে ডাকলেও শোনে, জবাব দেয়। কারণ আল্লাহ ঘুমায় না। আচ্ছা আপনারা বলেন, এখান থেকে মনে করেন ঢাকা যাবেন, গাজীপুর থেকে এই যে এখানে কি জানি স্টেশন, মাস্টার বাড়ি, হ্যাঁ, ওখানে আপনি গাড়িতে উঠলেন। মনে করেন আমাদের এই হুজুর মাওলানা আব্দুল খালেক বিন আমিন সাহেব, তিনি একজন ভালো মানুষ, মর্যাদাশীল মানুষ, তিনি উঠছেন গাড়িতে। গাড়িতে উঠে তাকায় দেখে ময়মনসিং থেকে যে যাত্রীগুলো আসছে সবাই ঘুমাইতেছে। উনি চিন্তা করলেন আমি একটু ঘুমাই, উনিও ঘুমালেন। গাড়ি যখন শালনা ব্রিজ অতিক্রম করলো, ড্রাইভার সাহেব দেখছে যে সব যেহেতু ঘুমায় আমিও একটু ঘুমাই। এখন ড্রাইভার ঘুমিয়েছে, গাড়ি কি রাস্তায় থাকবে? গাড়িতে অনেক বড় আল্লাহওয়ালা লোক আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় বড় দামি পদধারী লোক আছে বাংলাদেশের, বড় বড় ডক্টরেট ডিগ্রি দেয় আমার আতাউল্লাহ ভাইয়ের মতো, যারা জ্ঞানী বিজ্ঞানী, মহাসাগর জ্ঞানের দিকপাল, তারাও বসা আছে। এত জ্ঞান থাকার পরও গাড়ি কন্ট্রোল হবে না, যেহেতু ড্রাইভার ঘুমায়। অতএব ড্রাইভারকে ঘুমানো যাবে না, তিনি চালক। আপনারা বলেন, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বিশাল আলম এবং আরশ কুরসি লৌহ কলম সব কিছুর চালক কে? আল্লাহ। সে আল্লাহ কয় লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কাছে ঘুম আসে না, তন্দ্রা আসে না। আমি ঘুমাইলে একটার সাথে আরেকটা ধাক্কা লেগে কিয়ামত হয়ে যেত আর তোমরা মিসবার হয়ে যেত। এই যে আকাশ, খোলা আকাশে তাকিয়ে থাকি, এক একটা গ্রহ নক্ষত্র মিলিয়ন বিলিয়ন টন স্টোন দিয়ে ভর্তি, পাথর দিয়ে ভর্তি। আপনি যে আল্লাহর নাফরমানি করেন, চিন্তা করেছেন আল্লাহ যদি একটা পাথর ছেড়ে দেয়, আপনি তো দুই আঙ্গুলে পেটা ভর্তা হয়ে যাবে। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? শরীর স্বাস্থ্য ভালো, লড়াচড়া করে, টাকা পয়সা আছে, মানুষকে মানুষই মনে করে না। বড় পদ আছে, সে মনে করে আমি কিয়া হ্যাঁ, কিয়া হ্যাঁ। এই কথা কর। আল্লাহ কয় তুমি কিচ্ছু না, তুমি কিছুই না। আকাশের বজ্রপাত হলে তাকিয়ে থাকতে পারো না, চোখ মুজায় কানে ধইরা একবার উপায় নাই রে। তো বজ্রপাত হওয়ার পরে এরকম যদি আমি তোমার উপর পাথর ফেলাই দেই, তুমি বেটা শেষ, তোমাকে খুঁজেও পাবে না। কথা কোন ঠিক কিনা? যেই ময়দানে থেকে অহংকার করো, এই ময়দান যদি আমি ডাবায় দেই, উল্টায় দেই, অথবা আমি যদি আদেশ করি মাটিরে তার পাটা একটু ধরে রাখ, যদি খালি পায়ের মধ্যে ধরে, দিন দুপুর বেলা তোমার কলিজা ফেটে মরে যাইবা যে কোথায় কে ধরে রাখো, পাও তো লড়ে না। তুমি এত বড় বেটা সাহস। আল্লাহ কয় আমার তুচ্ছ প্রাণীর কাছে তোমাদের কোনো মূল্য নাই। এত বড় বাদশা, এত বড় জমিদারি, এত বড় ক্ষমতা, নিজেকে খোদা দাবি করছে নমরুদ। আমি ল্যাংরা মশা একটা ঢুকাই দিছি হেড অফিসে।
বলবো? হ্যাঁ, হেড অফিস ল্যাংরা মশা ঢুইকা অপারেশন শুরু করছে, ড্রিল মেশিন দিয়ে কাজ শুরু করেছে। ড্রিল মেশিন দেখছেন না, ওয়ারিং মেশিনের কাজ করে না বাসায়, ড্রিল মেশিন দিয়া যখন তাল্লার মধ্যে ড্রিল মেশিনের রডটা ঢুকাই দিছে, খোদায় চিল্লান শুরু করছে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর সবচেয়ে বড় খাদে, পার্শ্বে বসা, কয় ওস্তাদ কি হয়েছে? কয় জানি না, মনে হয় যেন মাথার তালুতে ড্রিল মেশিনকে যেন বিদ্ধ করতেছে। কয় কি করবো? কয় জোরে থাপ্পা দে। এখন খোদারে বান্দায় থারবায় বাম হাতে দিছে। আল্লাহ কয় আমার সাথে বিদ্রোহ করলে অপমান এমনি করি। এক পর্যায়ে আজর কয় ওস্তাদ আমার হাত তো দোনোটা অবশ হয়ে যাওয়ার বাপ, আমি আর পারবো না। ওই দিকটা কামড় দেয় আর চিল্লান দেয়, থাপড়া দেয়। কয় আনো পাশে দেখ জুতা আছে, এখন দেখে খরম কাঠের জুতা, জুতাটা বাড়ি দিছে। কয় এটা ভালো মেডিসিন, এটাতে বাড়ি দিলে আর কামড় দেয় না। আল্লাহ কয় নমরুদরে আমি ল্যাংরা মশাদার ঠান্ডা বানাই দিছি, তুই আর কয় অ্যাঙ্গুল নেবে না, লরিস না। নমরুদ থাকতে পারে নাই, ফেরাউনও থাকতে পারে নাই, তুইও থাকতে পারবি না। এখনো সময় আছে, সারান্ডার কর, যদি না করস গজব আসতেছে। আমার হয় না, আল্লাহর স্বর্ণ গুলি ময়দানে আছে, আছে না নাই? এই যে আপনাদের খতিব সাহেব, ওনার বাড়ির একবারে পার্শ্বের গ্রাম, ঘটনাটা বলি শোনে। বেলাব থানা, নরসিংদী জেলা, পোড়াদিয়া গ্রাম। এক লোক খালি মানুষকে কষ্ট দেয়, নির্যাতন করে, কেউ তাকে কিছু করতে পারে না, কারণ সে সরকারি দলের লোক। তার ভরসা হইলো রাত্রি করে পুলিশে না ধরাইল, তো সবাই নিচ্ছুক, কেউ প্রতিবাদ করে না। পার্শ্বে ছিল এতিমের ঘর, এতিমের ঘরটা ভাঙ্গে সরা দিছে। যা, দুইটা ছোট ছোট বাচ্চা, মা বাপ নাই, এখানে আর আসবি না, এটার জন্য আমার দাগ মিলে না। এরকম দাগ মিলে না লোক বাংলাদেশে আছে না নাই? এলাকার মানুষ কয় আমরা তার সাথে পারি না, কিছু করতে পারবো না, আল্লাহর কাছে কও। এতিমের চোখের পানি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিমের চোখের পানি কবুল করেছেন কে? খুব রৌদ্র, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মাঠের মধ্যে দিয়ে চিকনাই, হঠাৎ করে হাজার হাজার বল্লা, মৌমাছি, মধুবল্লা এসে তাকে ঘেরাও করে ধরে কামড় শুরু। কঠিন আর্তনাদ, চিৎকার। দূর থেকে মানুষগুলো তাকায় দেখে মধুবল্লা গুলো তারে ধরে ফেলেছে, কেউ সাহায্যের জন্য আসে না, কারণ আমি যদি যাই আমাকেও ধরবে। আরেকজন কয় আমি যদি যাই আমাকে ধরবে। চতুর্দিক দিয়ে মানুষ ঘুরে ঘুরে দেখে। আমার ভাইয়েরা, লোকটা মাটির মধ্যে পড়ে গেল, বল্লা তো যায় না, মৌমাছি গুলি যায় না, কামড়াতে কামড়াতে মেরে ফেলেছে। লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। হঠাৎ করে তাকে দেখে মৌমাছি নাই, চলে গেছে। পাড়া প্রতিবেশীরা শুনে এসেছেন নেবার জন্য। সবাই বলে মরবি তো, মারবি তো, এতিমের জমিন হরণ করেছে, জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। অতএব যারা অহংকার করো, মানুষকে মানুষ মনে করো না, শুনে রাখো আল্লাহর সৈন্যগুলি ময়দানে প্রস্তুত আছে। আল্লাহ যদি ইচ্ছা করে 1 মিনিট সময় লাগবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা বন্ধু। তিনি বড় শক্তিশালী মহান বাদশা, সমস্ত রাজাদের রাজা, মহান রাজাদের রাজ। সুতরাং তার দরবারে সারেন্ডার করে যখনই আজান হবে মসজিদে ছুটে আসতে হবে। রাজি আছে কিনা? কারা কারা রাজি? হাতটা তুলে রাখান মুসলমান। আমার ভাইয়েরা, শোনো যুব সমাজ, যুবকদেরকে বলছি, তোমরা পারো সমাজ পরিবর্তন করতে। সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে আজকের যুবকেরা। ডিসেম্বরের 18 তারিখ দেখলাম মাহফিলগুলোতে যুবক নাই, সব মুরব্বী। আমি প্রশ্ন করলাম আজকে যুবকরা গেল কই?
একজন আমার কানে কানে কয়, হুজুর জানেন না আজকে বিশ্বকাপ ফাইনাল ফুটবল খেলা? আমি বললাম আমি ভুলে গেছিলাম। তো বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গেছে বাংলাদেশের মুসলমান, খ্রিস্টান মেসিরে নিয়ে লাফালাফি। এই তো আসার সময় রাস্তার পাশে আর্জেন্টিনার পতাকা দেখেছি আমি। শোনো হে যুবক বন্ধু, শোনো, আর্জেন্টিনার পতাকা বানিয়েছ, কাপড় কিনে 600 গজ, কেউ বলে 1 মাইল লম্বা পতাকা, কেউ বলে 600 হাত লম্বা পতাকা। এত বড় পতাকা বানিয়েছ, একটা নাকিও হয় নাই। এই কাপড়গুলি দিয়া যদি এতিমখানার, এই মাদ্রাসার ছোট্ট বন্ধুদের পাঞ্জাবি বানিয়ে দিতে, পায়জামা তৈরি করে দিতে, এই টাকা দিয়ে যদি কোরআন শরীফ কিনে দিতে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন বন্ধু তোমার নাজাতের ফয়সালা হয়ে যেত। কথা কোন ঠিক ঠিক না? আমার ভাইরা দৌড়ালেন মেসির পিছনে। মেসির সমস্ত শরীরের মধ্যে ট্যাটু আঁকা, যেটা রসুল হারাম করেছেন। রসুল বলেছেন যারা ট্যাটু আঁকে তাদের উপর লানত, আল্লাহর কার লানত। তারপরে ডান হাতে এখানে একটা ত্রিভুজের মতন ছিল, মধ্যখানে ছিল একটা চোখ। কথা কন আমার বন্ধুগণ, ত্রিভুজ, সুন্দর করে ত্রিভুজ আঁকলেন। এই ত্রিভুজ কেন? এই ত্রিভুজের মানে কি? ত্রিভুজের মানে হলো ইহুদি নাসারা তারা এক খোদায় বিশ্বাস করে না, তাদের খোদা হলো 3টা। নাসারারা বলে ঈসা মারিয়াম আল্লাহ, ইহুদিরা বলে উজায়ের তার মা আর আল্লাহ। 3 খোদায় তারা বিশ্বাসী। তারা পৃথিবীর জমিনে একটা সংগঠন করেছে, ওই সংগঠনের নাম হলো ইলুমিনাতি। নাম কি? এটা মুখস্থ করতে আমার সময় লাগছে। ইলুমিনাতি লিখে চার্জ দেন, এখনই পাবেন অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে। ইলুমিনাতির লক্ষ্য উদ্দেশ্য হলো তাম পৃথিবীর তৌহিদবাদীদেরকে ধ্বংস করে বহুত্ববাদের রাজত্ব কায়েম করা, তৃতীয়বাদ প্রতিষ্ঠিত করা। পাশাপাশি একটা চোখ কেন অপেক্ষায় আছে, দাজ্জাল আসবে, দাজ্জালকে নেতা বানাইয়া তাম পৃথিবীর মুমিন মুসলমানের ঈমান হরণ করে তাদেরকে ধ্বংস করে জাহান্নামে পাঠানোর জন্য তাদের মুজাহিদা চলছে। কথা কোন ঠিক কিনা? কাকে পছন্দ করো, কার জন্য স্লোগান দাও, কার পিছনে দৌড়াও মুসলমান? ও যুবক বন্ধু, তুমি তো জানো না রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে তোমার যাদের সাথে বন্ধুত্ব হবে তাদের সাথেই তোমার কিয়ামত হবে। হ্যাঁ বন্ধু, মেসি বা নেইমার বা রোনাল্ডো, তাদের সাথে যদি তোমার কিয়ামতে হাসর হয়, তুমি যদি তাদের সাথে উঠো, বলো তো তুমি জান্নাতি না জাহান্নামী? জোরে জোরে বলো, জান্নাতি না জাহান্নামী? অতএব বন্ধু, আপন যদি বানাতে হয়, মহাব্বত যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, দিনের নবীকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয়, নবীজির সাহাবীদেরকে ভালোবাসতে হবে। যেই সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল অহংকার করেছেন, গৌরব করেছেন। আঙ্গুলটা এভাবে শাহাদাত আঙ্গুল খাড়া করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর রাসূল বলেছেন আসহাবিকান নুজুম মান ইক্তাদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীগুলো আকাশের তারকা তুল্য, তাদেরকে যারা ইক্তেদা করবে, ইত্তেবা করবে, তারা হেদায়েত প্রাপ্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব হে যুব সমাজ, তওবা করো, আর কোনদিন হুদ নাসারাদের পিছনে দৌড়ায়ও না, তাদেরকে বন্ধু বানায়ও না। মুসলমানকে বন্ধু বানাও, রাসূলকে বন্ধু বানাও, রাসূলকে ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের মা বাবা, সন্তান সন্ততি এবং অন্যান্য মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না।
এজন্য আল্লাহর নবীর জন্য প্রেম, আল্লাহর নবীর জন্য দরদ, নবীর জন্য ভালোবাসা, নবীজির সুন্নত গুলোকে আঁকড়ে ধরতে হবে। নবীজির সুন্নতের আলোকে জীবন, পরিবার, সমাজ গঠন করতে হবে। রাজি আছি কিনা? জোরে জোরে জবাব দিন, রাজি আছি কিনা?